আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য খুব সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করে দেখাবো হেলেঞ্চা কিংবা হ্যাঁসি শাক। অনেকেরই অভিযোগ থাকে শাক ভাজি করার পরে আর সবুজ থাকে না। আজকের রেসিপিটা ফলো করলে এই সমস্যার সমাধান হবে। আমি খুব টাটকা দেখে 2 মুঠো হেলেঞ্চা শাক নিয়েছি। প্রথমে আমি এই শাকগুলোকে খুলে একটা একটা করে বেছে নিব। এই শাকগুলো যতটুকু নরম ততটুকুই নিতে হবে। আমি এই শাকগুলো হাত দিয়ে বেছে নেব। এই শাক আমি কখনোই বটি দিয়ে বাছি না, কারণ হাত দিয়ে বাছলে এই শাকের মজাটা অন্যরকম হয়। চেষ্টা করবেন শাক বাছার সময় একটু আলোতে নিতে, এতে করে শাকের ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো খুব ভালো করে দেখা যাবে। আমি খুব ভালো করে সবগুলো শাক বেছে নিয়েছি। এবার ডুবো পানিতে শাকগুলো ভালো করে ওয়াশ করে একটা ছাঁকনিতে এক্সট্রা পানিগুলো ছেঁকে নিয়েছি। যেহেতু শাকগুলো একটু বড় বড়, তাই আমি এই শাকগুলো ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। ছোট ছোট কাটার ফলে আমার রান্নার ক্ষেত্রে একটু সুবিধা হবে। এবার শাকটা রান্না করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। আমি 1/3 কাপ পেঁয়াজ দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন। আমি শাকে একটু রসুনের পরিমাণটা বেশি দিই, এতে করে শাকের যে একটা কাঁচা স্মেল থাকে ওইটা চলে যায়, আর খেতেও সুন্দর একটা স্মেল আসে। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিচ্ছি 1/3 কাপের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে এই শাকটা রান্না করে খেতে অনেক বেশি মজার হয়। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 মুঠো শাকের জন্য আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি। আর এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ শুকনো উপকরণ নতুবা পুড়ে যাবে, আর পানিটা দেওয়ার ফলে চিংড়ি মাছটাও একটু সফট থাকবে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না হয় আমার এই পানিটা টেনে না যায়। এই পর্যায়ে মাছ থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, আর তেলটা উপরে ভেসে এসেছে। আর এবার আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, যাতে করে চিংড়ি মাছের কোনো কাঁচা স্মেল না থাকে। এবার চিংড়ি মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শাকগুলো। এবার সবগুলো শাক দেওয়া হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ডের জন্য রেখে দিব। এবার 30 সেকেন্ড পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এবার আমি খুব ভালো করে শাকটাকে একটু নাড়িয়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি, এতে করে শাকের সব পাশটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে শাক থেকে কিন্তু অনেক পানি বের হবে, আর এই পানিটা মিডিয়াম আঁচে রেখে শাক থেকে তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে। শাক ভাজার সময় যদি কম আঁচ থাকে আর যদি ঢাকনা দিয়ে বেশি টাইম ঢাকা হয়, সেক্ষেত্রে শাকের কালার কিন্তু একটু কালচে হয়ে যায়। আর শাক রান্নার পরে সাথে সাথে অন্য একটা বাটিতে আমাদেরকে সার্ভ করে নিতে হবে। আর যদি ওই হাঁড়িতেই থাকে সেই ক্ষেত্রে ওভারহিট হয়ে শাক একটু কালো হয়ে যায়। তো আজকে আমার শাক রান্না হয়ে গেছে, আমি একটা সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রান্নাটা আপনাদের সবার পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।